আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই তো মানে আলাদা হয়, আমরা আলাদাভাবে ওটাকে পোর্ট্রে করতে পারি কিনা ওইটা আর্টিস্টের কোয়ালিটি। তো আমি চেষ্টা করেছি, আমি সবসময় একটু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে বেশি পছন্দ করি। আপনারা জানেন আমার ক্যারিয়ারের শুরু থেকেই মানে গতানুগতিক ইয়ের চেয়েও একটু যখন একটা সিনেমা করি একটু ভালো গল্প পেলে ওইটাতে একদম খুব চেষ্টা করি চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। এখানেও এরকম একটা চরিত্র প্লে করার চেষ্টা করেছি। সুজলা আমার চরিত্রের নাম, সুজলা দেবী। ওর একটা মেয়ে আছে ছোট। তো সিনেমা আপনারা দেখার পরে আসলে আমি বলতে পারবো যে আমি কতটুকু চরিত্রটার উপরে জাস্টিস করতে পেরেছি। যাপিত জীবন আসবে খুব শিগগিরই। যাপিত জীবন নিয়েও হয়তো আপনাদের সাথে আমার খুব শিগগিরই দেখা হবে। আর একটা ওয়েভের কাজ চলছে, এখনো ওটা অ্যানাউন্সমেন্টে যাচ্ছি না কিছু কারণে, ইনশাল্লাহ। রওনক হাসান বলেছেন যে আপনি অভিনয় করেছেন যে আসলে আপনাকে দেখে মনে হয় যে আপনি একজন অ্যাক্ট্রেস, আপনি মঞ্চচন্দ্রের একজন মানুষ। তো আপনার চরিত্রটাকে ধারণ করার জন্য আসলে কতটুকু পরিশ্রম করতেছেন? মানে আমার কাছে মনে হয় কোন একটা চরিত্র ধারণ করার জন্য পরিশ্রম খুব বেশি একটা করতে হয় না। যেটা করতে হয় ওই চরিত্রের, মানে আমরা তো পোর্ট্রে করি সব আমাদের আশেপাশের চরিত্রগুলাই। তো আমার কাছে আমার মানে এটা হয়তো বা আমার নিজের মানে একদম সেলফ মেড একটা ট্রিক্স। সেটা হচ্ছে আমি যেটা করি, আমি কস্টিউম পরে আমি সারাক্ষণ ওই চরের মহিলাদের সাথে গুট করে গল্প করতাম, ওনাদের সাথে গল্প করতাম, ওনাদের কয়টা ছাগল কয়টা গরু, হাজবেন্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক, কি নিয়ে ঝগড়া হয়, কি নিয়ে ঝামেলা হয়, কি কি রান্না করে। মানে যেটা বেশিরভাগ সময় যেটা হইতো যে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যেত, লাঞ্চ আসতেও দেরি হয়ে যেত, কারণ রান্না হয়তো প্রায় 20 কিলোমিটার দূরে। ওখান থেকে ইয়ে করে ভ্যানে করে ঘাট পর্যন্ত এনে, ঘাট থেকে প্রায় 10 মিনিটের মতো মাথায় করে এনে, তারপরে নৌকায় উঠায় ওই ট্রলারে করে চরে এনে, চর থেকে আবার 15 মিনিটের মাথায় করে ধরে ওই মানে বেইজে পৌঁছাইতো। তো ক্ষুধা লেগে যেত খুব, এবং খুব কষ্ট হইতো। তখন যেটা হইতো ওই পাড়ার মহিলারা যে যার বাসায় যা রান্না করতো তাই নিয়ে বাটি সাজায়, গামলার ভিতরে ভাত নিয়ে সব বাটি সাজায় নিয়ে আমার জন্য নিয়ে আসে। শুধু আমার জন্য না, সবার জন্য। এবং ও ভালো ভালো সিনেমা বানাবে, এটা আমি, ও সিনেমা বানালে সেই সিনেমা কখনোই অন্ধকারে পড়ে থাকবে না। ও সিনেমা বানালেই সেই সিনেমা আলোর মুখ দেখবে, এটা আমি মানে একদম শিওরিটি দিয়ে বলতে, এনশিওর করতে। ফিল্ম মেকারদের এরকম নাচড় বান্ধা হও, নাচড় বান্ধা। আপনারা ডিসেম্বরের 6 তারিখ সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন। আমরা বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে সমস্ত প্রশংসা আমার আর মৌসুমী। আর যদি খারাপ লাগে সমস্ত কি বলে ব্লেম, সব খারাপ লাগা ওর, আমরা দায়ী না। খারাপ লাগলে আমরা দায়ী না, খারাপ লাগলে শুধু ও দায়ী। কিন্তু আমি এই ছবিটা দিয়ে খুবই আশাবাদী, কারণ এই সময়টায় এইরকম একটা ছবি আসলে দর্শকদের জন্য দরকার ছিল। এবং আমি দর্শকদেরকে বলতে চাই, আপনারা হলে এসে ছবিটি দেখুন, কেউ নিরাশ হবেন না। অত্যন্ত একটা আরামদায়ক অনুভূতি নিয়ে আপনার বাড়ি যাবেন, এটা বলতে পারেন। যে কোনো ফিল্ম মেকারের প্রথম ছবির যারা আর্টিস্ট থাকে তারা তার স্বপ্নের মানুষ দুজন স্বপ্নের মানুষ আমার সাথে ছিল, এবং আমি যাদের কাছে কাজ শিখছি তাদের মতো একজন মানুষের গল্পে আমি সিনেমাটা মানে শেষ করতে পারছি। এটা আমার জন্য অনেক আনন্দের। আসলে এই আনন্দ সবাই বলে ভাষায় প্রকাশ করা যায় না, আর আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের। আমার মানে যে ওন ফিলিংসটা থাকে সেটা আমি এক্সপ্রেস করতে পারি না। এই জন্য খুব এক্সপ্রেস করলে খুব বাজেভাবে এক্সপ্রেস করে, খুব বাজেভাবে এক্সপ্রেস করে। আমাকে বলছে প্রকৃতি তোমার বিচার করবে, আমার সেটের শুটিং হচ্ছে না, আমি কি করবো, চলো ও ডেট পাচ্ছি না। আপু তুমি বলো না, তুমি বলো, আপনাকে তুমি বলো, আপনাকে তুমি বলো, তুমি বললেই হবে। মানে মানুষ যে বললো তা দেখুন তাকে কিভাবে মূল্যায়ন করবেন বা তার কাজ কেমন দেখবেন একজন নতুন নিউ কমার হিসেবে, এবং সামনে থেকে তার কাজের। আমার মনে হয় এটা রণক ভাই মানে যেহেতু টেকনিক্যাল, রণক ভাই ভালো বলতে পারে। আমি একটা ভবিষ্যৎবাণী করে দিই, ওইভাবে যে সিনেমা পকেটের সাথে এখন কথা বলছে, আর এর পরের সিনেমার এই সিনেমার রিলিজের পর কথা বলবে। আসলে আমি যখন সিনেমার সাথে অবস্থায় তারপর থেকে তারকা বস্তি, ভাই এইভাবে আসলে মগজের বদলে এমনভাবে বসবাস করে
সেই জায়গা থেকে চলচ্চিত্র নির্মাণের মুখে আমরা পেয়েছি ও এইভাবে এবং ও ভালো ভালো সিনেমা বানাবে, এটা আমি ও সিনেমা বানালে সেই সিনেমা কখনোই অন্ধকারে পড়ে থাকবে না, ও সিনেমা বানালেই সেই সিনেমা আলোর মুখ দেখবে, এটা আমি মানে একদম শিওরিটি দিয়ে বলতে এনশিওর করতে পারি। ফিল্ম মেকারদের এরকম নাছোড় বান্দা হও, নাছোড় বান্দা। দর্শক আপনারা ডিসেম্বরের 6 তারিখ সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন। আমরা বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে সমস্ত প্রশংসা আমার আর মৌসুমী। আর যদি খারাপ লাগে সমস্ত কি বলে ব্লেম সব খারাপ লাগা ওর, আমরা দায়ী না। খারাপ লাগলে আমরা দায়ী না, খারাপ লাগলে শুধু ও দায়ী। কিন্তু আমি এই ছবিটা দিয়ে খুবই আশাবাদী, কারণ এই সময়টায় এইরকম একটা ছবি আসলে দর্শকদের জন্য দরকার ছিল। এবং আমি দর্শকদেরকে বলতে চাই, আপনারা হলে এসে ছবিটি দেখুন, কেউ নিরাশ হবেন না, অত্যন্ত একটা আরামদায়ক অনুভূতি নিয়ে আপনার বাড়ি যাবেন, এটা বলতে অবস্থা। টিনের ঘর, কোনো সিলিং নাই, আমরা হয়তো কোনো গাছের নিচে যে বসছি, একটু হাওয়া হতাশ করছি, তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে, আমাদেরকে বসার জন্য বেঞ্চ এনে দিয়েছে, বাসা থেকে একটা ছোট চৌকি এনে দিয়েছে, শীতল পাটি এনে দিয়েছে, বলেছে আপু শীতল পাটির উপরে বসেন, ভালো লাগবে। কতদিন ছিলেন? প্রায় 17-18 দিন।